আচ্ছা, আমরা করা শুরু করবো আজকে। আমরা গতদিন করছিলাম কত পর্যন্ত বলো তো? আমরা 4 পর্যন্ত করছি। এই 4 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? 4-এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। রাতুল, এবার আজকে আমরা শুরু করবো 5 থেকে। দেখো 5 এর আমি যদি তোমাদেরকে বলি, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই x। এখন দেখো এটা আছে x স্কয়ার বাই x। আমি দেখালো তোমাদের 2 নম্বরটা করলাম, 5-এর 2। সাপোজ কিভাবে করবা দেখো, লিমিট x টেন্ডস টু 0 tan x স্কয়ার ডিভাইডেড x। বাপ, এখানে সহজ কথা হচ্ছে, দেখো এখানে আমরা একটা সূত্র শিখেছি, সেটা কি জানো? লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই কত, থিটা সমান কত 1, tan থিটা বাই থিটা সমান কত 1, অথবা লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই tan থিটা সমান কত 1। এখন মজার বিষয় দেখো, tan থিটা এখানে কোনটাকে বুঝছি? এই x স্কয়ার কে বুঝছি কি থিটা, তাই না? এক্স স্কয়ার কে বুঝবো কি থিটা। এখন আমার কথা, এখানে কি থিটা শুধু থিটা ছিল না, এখানে এক্স স্কয়ার ছিল, তাহলে এখন আমার সেই কাজটা করতে হবে, আমার কি 1 আনতে হবে সূত্র আকারে। আমি এখন করব, দেখো এখানে থিটার জায়গায় কত আছে এক্স স্কয়ার, এই জন্য আমি চোখ বুঝে এক্স স্কয়ার টেন্ডস টু 0 tan এক্স স্কয়ার ডিভাইডেড এক্স স্কয়ার। তার মানে এখানে কি বেশি লিখলে বলো তো, x ইন্টু এক্স। তার মানে তুমি একটা x বেশি লিখছো, তার মানে উপরের লবকে তুমি x দ্বারা গুণ করো, তাহলে এই x x কাটলে দেখো আবার আগের লাইন হয়ে গেল। আর আমরা জানি কি, আমরা ইতিমধ্যে শিখেছি যে x টেন্ডস টু 0 মানে কি, এটাকে লেখা যায় কি x সমান 0, কিন্তু আমার ছিল কি সেটা স্কয়ার, এজন্য আমি করব কি উভয় পাশে বর্গ করব, x স্কয়ার সমান কত 0 স্কয়ার। তাহলে এখন কি হয় বলতো, এটা লেখা যায় কি x স্কয়ার সমান কত 0। মজার বিষয় হচ্ছে এই, যেহেতু তুমি টেন্স টু সমান ইকুয়াল লিখতে পাচ্ছো, তার মানে কি ইকুয়াল সমানও তুমি লিখতে পারবে কি টেন্স টু। এই জন্য তোমাদেরকে একটা শর্ট টেকনিক শেখাই দিলাম, সেটা কি জানো? সব সময় মাথায় রাখবা, সব সময় মাথায় রাখবে, তোমার এই থিটা যেটা থাকবে সেটা চোখ বুজে এখানে দিয়ে দিবা। তাহলে এখন কি হলো, এইটা সমান টোটালটা সমান কি লিখতে পারো 1, এই টোটালটা সমান কত 1। কিন্তু কথা একটা থেকেই যায়, কারণ আমার কি x এর মান বলে এখানে 0 আছে, তার মানে কি আমি এখনো লিমিটকে শেষ করতে পারছি না, এজন্য লিখবো x টেন্ডস টু 0 ইনটু x। এবার দেখো x এর মান যদি এখানে গুণ করো, মানে x এর জায়গায় যদি 0 বসাও তাহলে কি হবে 0। তার মানে তুমি লিখবা when, মানে যখন x টেন্ডস টু x ইকুয়াল টু কত 0, মানে যখন লিমিটের মান বসানো হয় তখন পরবর্তী লাইনে লিমিট বসবে না, তাহলে কত হবে 0। এটাই অ্যান্সার। ওকে, এবার আসো আমরা করব কি 3 নম্বর ম্যাথ। 5-এর 3, 5-এর 3-এ আছে কি লিমিট x টেন্ডস টু 0 sin x। বাপ, এই জায়গায় একটা কথা আছে, অনেকে আমরা এই তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে না তো রাতুল? না স্যার, একদম ক্লিয়ার। না স্যার। সুশীল বয় রাতুল, লিমিট x টেন্ডস টু 0। জি এখন স্যার। দেখো এই cos sec এটাকে আমরা cos sec cos d সূত্র বসাতে পারতাম, কিন্তু না, তোমাদের আরেকটা টেকনিক শিখাই দিই। তোমরা একটা জিনিস মাথায় রাখবা সব সময়, tan অথবা sin হলে তোমরা 1 আনার টার্গেট করবা, আর cos হলে সরাসরি সূত্র বসাই দেবা। আমরা ত্রিকোণমিতিক অনুপাত প্রধানত পাই কয়টা, জানি আমরা কয়টা বলতো? এই যে এই টেকনিক গুলোই তোমাদের আসলে কাজে দিবে। আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি প্রধানত কথা sin cos বা tan। তুই মনে রাখবি sin হলে তুই আনবি 1, tan হলে আনবি কি 1, 1 আনার ট্রাই করবা, 1 আনার ট্রাই করবা, আর cos হলে সরাসরি মান বসাবা। কি বসাতে বলেছি? সরাসরি থিটা বা x এর মান বসাবে, সরাসরি থিটা বা x এর মান বসাবে। ওকে, এবার দেখো আমি এটাকে যদি এইভাবে লিখতাম তাহলে কি হতো, লিমিট x টেন্ডস টু 0 x বাই কত sin x ইনটু, এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি x বাই sin x ইনটু cos x প্লাস cos 2x। আরো একটা কথা মনে রাখবা, একটা রাশির মধ্যে যতগুলো অনুপাত বিদ্যমান থাকবে ততগুলো অনুপাতের সাথে গুণাকারে লিমিটটার মানটা বসবে। দেখো এই একটা x বাই sin x এর সাথে গুণাকার আছে, আবার cos x প্লাস cos 2x এর সাথে গুণাকার আছে। এটাকে যদি গুণাকারে লিখি তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 স্যার x x বাই বাই sin sin x x। সমান 1 হবে না? লিমিট x টেন্ডস টু এই 0। তো
সাফায়েত বুঝতে পারছে, তার মানে আমি আগে লিমিটটা সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিই, সবাইকে ভাগ করে দিই আগে, তারপরে তোমার পথ আমরা অনুসরণ করব। সাফায়েত cos 2x, সাফায়েত যে কথাটি বললো যে x বাই sin x, যেহেতু দেখো আমি বলেছিলাম কি তিনটা জিনিস যদি এক হয়, দেখো ax 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 তিনটা জিনিস এক হয়ে গেছে না রাতুল, তাহলে একবারে তুমি এই সমানটা কি লিখতে পারো, এটা সমান লিখতে পারো কত, 1 1 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 cos, cos এর বেলায় কি সরাসরি মান বসাবা, দেখো cos এর বেলায় কি সরাসরি থিটা বাই x এর মান, x এর মান কত, 0, তাহলে কি cos 0 প্লাস cos 2 ইনটু 0, 1 ইনটু cos 0 ডিগ্রি মান কত, 1 প্লাস কত 1, তার মানে কত 1 আর 1 যোগ করলে কত, 1 ইনটু 2, অ্যানসার 2, এটাই অ্যানসার। ক্লিয়ার? এটাই তোমাদের অ্যানসার হলো। এবার দেখো এটা বুঝতে কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এবার দেখো পরবর্তী বোর্ডে আসছে কোনটা, আমরা 5-এর 6 নম্বর করব। সেটা এক কাজ করবি, এই ভিডিও ক্লাসের এটা দেখে নিস, আর আমি প্রথম থেকে যা করাইছি সেগুলো তোর বুঝাই দিবানে। আর ক্যালকুলাস যদি কেউ প্রথম থেকে বুঝতে চাও আবার বলো, কারণ ওই শেফাকে আমি করাবো, তোমার ছোট বোনকে প্রথম থেকে আবার ব্যাখ্যা দিয়ে আবার বুঝে করাবো। তোমরা যদি করতে চাও স্যার, আমি তাহলে স্যার। করতে পারো। আমিও আছি, আমিও করবো নি মানে স্যার। করলে আমরা, আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে প্রথম ক্লাসে কিছুই বুঝি নাই, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার কালকে তাহলে দরকার হয় সকালের দিকে টাইম আছে তোমাদের? হ্যাঁ সকালে সকালে আছে। কখন স্যার? কখন স্যার? যত সকালে বলবা। 11টার দিকে? হ্যাঁ 11টার দিকে দেওয়া যায়, সকাল 11টার দিকে আমরা সবাই একসাথে করলাম, সমস্যা নাই। স্যার ক্লাসে করবো? ঢোকার আগে 11টার স্যার দিকে একটা পারবো। ভিডিও কল মানে মেসেঞ্জারে কল দিয়েন স্যার, মানে গ্রুপে। আচ্ছা ঠিক আছে। এই পবিত্র এসেছে, আমরা পবিত্রের কণ্ঠস্বর শুনেছি 5-এর 7 আমার 6। কণ্ঠস্বর আচ্ছা দেখো 5-এর 7 বা 5-এর 7, এই তোমাদের মামুন স্যারের সাথে বলে আজকে দেখা হয়েছিল এবং অনেকক্ষণ আজকে সারাদিন তার সাথে, তা স্যার তো সুস্থ, জি স্যার। x টেন্ডস টু 0। ওকে কোনটা স্যার? এই আমরা 5 নম্বর করছি অলরেডি, এই রেকর্ড ক্লাস আছে, দিয়ে দিলে দেখতে পারবা, মানে মিস করলেও এখন আর সমস্যা নেই আমাদের। স্যার আমি দিব না ওই রেকর্ড, আপনার নামে ইউটিউব সাফায়েত চ্যানেল খুলে সবাই, দিব নি, লিংক দিয়ে দিব। আচ্ছা তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারো? হ্যাঁ খুলে দিব নি। আচ্ছা শোন, তাহলে আগামী দিন ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাস আমরা ভিডিও করব, তুমি ওইটা একটা ইউটিউব চ্যানেল খুলবা তোমার নাম দিয়ে, না মানে আমাদের যৌথ প্রযোজনার একটা ইউটিউব ম্যাথ চ্যানেল কি আর নাম খুলবো। দিব স্যার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ কেয়ার নাম দিয়ে দাও, দিয়ে আমরা খুলে ওখানে আপলোড দিব। তার মানে কি আগামী দিন স্যার, থেকে আমরা ক্লাসের যে মাঝখানে যে কথা হয় স্যার, ওই কথা আর হবে না। ওইটা ওইগুলো হলে তো মনে করেন আমার পেজ তো তাড়াতাড়ি দ্রুত উঠবে, দৌড়বে, চিতাবাঘের মতো কিন্তু স্যার। হাইট দৌড়াবে। মানে cos x minus cos bx ডিভাইডেড কি x স্কয়ার। এখন দেখো তোমরা এই সূত্রটা করার আগে যে কাজটা করবা, দেখো আমরা করব কি, দেখো cos c তোমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এই 6টা অনুপাতের বাইরে কিছু থাকবে না। আর অনুপাতের সাথে যেগুলো থাকবে, যেমন এখানে আছে দেখো বিশ x কি স্যার? x bx, এটাও থিটা এটাও থিটা, কিন্তু আমি সূত্রের আকারে এটা মনে রাখবো c, এটাকে মনে রাখবো d। এবার দেখো cos c cos d এর সূত্রটা কি, cos c minus cos d, cos c minus cos d এর সূত্র আমরা শিখেছিলাম 2 sin c plus d by 2 into sin d minus c by কত 2। তাহলে এখন দেখো লিমিট x tends to 0 to sin c plus d মানে কি x plus bx ডিভাইডেড কত 2 into sin d minus c মানে কত bx minus ax ডিভাইডেড কত 2, আর ভাই কত x স্কয়ার। তাহলে এখন দেখো এই জায়গায় একটা কথা আছে, সে কথাটা কি দেখো, খুব সুন্দরভাবে গেস করবা সবাই। তারই দেখো তোমরা যে পূর্বের ম্যাথ গুলো যে কত ভাবে শিখছো, সেই টেকনিক গুলো সবগুলো এর ভিতর প্রয়োগ করবো। এই 2/x স্কয়ার একদম শেষে রাখবো, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, সাইন এই লব থেকে কি কমন যায় বলতো, x কমন যায়, তাহলে x কমন গেলে কি হবে, আচ্ছা
x যদি কমন নাও তাহলে তুমি a আচ্ছা a আরেকটা লাইন plus b বেশি by করো 2 2 sin a plus b divided 2 into x into sin x কমন গেলে কি b minus a divided 2 into x divided কি x স্কয়ার। এখন তোমাদের একটা কথা শেখাবো, আমি বলেছিলাম কি বলতো গত ম্যাথের আগে, পূর্বের ম্যাথে আমি বলেছিলাম কি যতগুলো অনুপাত থাকবে লিমিটের মান ততগুলো অনুপাতের সাথে ডিস্ট্রিবিউশন করে দেব। তাহলে আমার দেখো এখানে অনুপাত আছে কয়টা, দুইটা, তাহলে এই লিমিট x টেন্ডস টু 0 sin a plus b divided কত 2 into x into limit x tends to 0 sin b minus a divided কত 2 into x into এখানে লিখবা কি 2 by x স্কয়ার। এই যে 2 by x স্কয়ারটা একদম শেষে লিখে দিলাম, দেখো আবার গুণ করলে ওই এই আগের লাইন চলে আসে, ভাগ মানে বড় দাগটাকে একটা ছোট দাগে রূপান্তর করলাম, এত বড় লেখার আমার সময় নাই। এখন আসো এই লিমিটটা সবাইকে দিলাম, কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম বলতো, আমি সাইন অথবা tan এর বেলায় 1 আনবো আর cos এর বেলায় সরাসরি মান বসাবো। এখন এই 1 আনার জন্য কি করতে হবে, দেখো এখানে থিটা বলতে কতটুকু থিটা বোঝাচ্ছে বলতো, a plus b ডিভাইডেড কত 2 into x, এই টোটালটা কি থিটা, এই বড়টা কি এই যে এখান থেকে এইটুকুনা কি থিটা, এখান থেকে এইটুকুনা কি থিটা। এখন যত বড় থিটাই হোক না কেন তোমার থেকে ঘাবড়ানোর কিছুই নেই, তুমি কল্পনা করবা কি অনুপাত চিহ্ন আর অনুপাতের সাথে যাই থাকুক না কেন কি সেটা থিটা। তাহলে এখন আমি এটাকে লিখতে পারি কি, এই যে থিটা যেটা আছে আমি বললাম কি সেটা চোখ বুঝে এখানে বসাই দিবা, লিমিট এখানে বসাও a plus b ডিভাইডেড কত 2 into x টেন্ডস টু কত 0। এখন তুমি এখানে লিখবা কি sin a plus b ডিভাইডেড 2 into x ডিভাইডেড কত sin a plus b ডিভাইডেড 2 into x। দেখো এইটা 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 এই তিনটা এক হইছে তার মানে 1, তার মানে এত বড় একটার মান হবে 1। কিন্তু কথা আছে এখানে তুমি হরে যেহেতু এটা দিয়ে গুণ করছো তার মানে তোমার লবকে ওটা দিতে হবে, তাহলে কি হবে a plus b by 2 into কত x। এবার আসো আমি এই লিমিটটা দিয়ে এটা করলাম, এবার এই লিমিটটা দিয়ে আবার ওটা করি, আমি আবার এখানে না লিখে আমি পরে লিখে দিলাম, একই লাইনে বলে লিমিট b minus a divided 2 tends x tends to 0, আর এখানে লিখবা কত sin b minus a divided কত 2 into x divided কত b minus a divided কত 2 into x। হরে যেহেতু গুণ করছো তার মানে লব হরকে তুমি b minus a by 2 into x দিয়ে গুণ করা। কেন গুণ করলাম, কারণ আমি বলেছিলাম 1 2 3 এই তিনটা থিটা যদি একই হয় তাহলে তুমি টোটালটার মান 1 লিখতে পারবা, এই কথা আমি বলেছিলাম না সাফায়েত? জি স্যার। তাই জন্য তুমি চোখ বুঝে বসাই দেবা। এবার কেন তুমি এটা বসালে সেটারও ব্যাখ্যা দিই, দেখো তোমার ছিল কি x tends to 0 x tends to 0, আসামনি তুমি এটা এইভাবে লিখতে পারো না x সমান 0। এখন তোমার আছে কি থিটা এখানে a plus b, আচ্ছা তুমি কি এই কাজটা করতে পারো না, উভয় পাশে যদি a plus b by 2 দ্বারা গুণ করতে পারো না, a plus b ডিভাইডেড কত 2 into x সমান 0 into a plus b ডিভাইডেড কত 2। এখন এই 0 দিয়ে যদি এর গুণ করতে, সাপোজ আমি এটাকে একটু এই পাশে লেখাটা ঠিক হয়নি, এই কোয়াডটা এখানে দিলাম a plus b by 2, তাহলে দেখো তো এই 0 দিয়ে এর গুণ করলে ডান পাশে কি হয়ে যাবে না, a plus b ডিভাইডেড 2 into x সমান কত 0। আমরা টেন্স টু সমান যদি ইকুয়াল লিখতে পারি তাহলে ইকুয়াল সমান কি লিখতে পারি টেন্স টু, তার মানে দ্যাটস মিন a plus b 2 into কত x টেন্স টু 0, তার মানে ওই x টেন্স টু 0 এর জায়গায় আমরা বসাতে পারি a plus b by 2 into x। এই জন্য আমি বললাম এখানে যে থিটাটা থাকবে এটা আমার কি একটা টেকনিক, যা থাকুক মিলবেই, তুমি যেভাবে মেলাও না কেন মিলবেই, মিলতে বাধ্য থাকবে। এবার আসো এখানে তুমি লিখবা b minus a divided 2 into x, দেখো লাস্টে কি ছিল 2 into x স্কয়ার, তার মানে এটা এক্সটেনশন 2 into x স্কয়ার। মজার কথা ভেজাল। হচ্ছে এই কোনো ভেজাল নেই শোনা, এখান থেকে এই যে আমি বক্স বক্স করে দিচ্ছি এখান থেকে এইটুকু না, এই একটা বক্স, এই টোটালটার বড় এত মান, দেখো তার মানে তিনটা 1 থিটা এক হয়েছে তার মানে 1, এই যে বুঝতে পারছো এই যে একটা বড়, তার মানে কি ম্যাথকে দেখে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার আছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। যেখানে আমরা করোনাকে ভয় পাই না সেটা ম্যাথ তো খুবই একটা নগণ্য জিনিস, আর এই এমন আহামরি কোনো বিষয় না যে যার কারণে তোমাকে খুব ডিপ্রেশনে থাকতে, খুবই সিম্পল। এই যে ছেলেটার নাম কি জানো, ভদ্র ছেলের রাতুল, এই প্রায় কমপ্লেক্স নাম্বার নিয়ে খুব মাতোয়ারা, কিন্তু যদি বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা যে কি সহজ যখন করা হবে তখন স্যার আমরা আমার অনেক তখন সিলেবাসেও করতে আছে, পরীক্ষা আছে আমার ফেব্রুয়ারিতে তাই লাস্ট নাকি? উইকে। হ্যাঁ এই রাতুল আর ছেলের আমার ফার্স্ট উইকে। আমারও স্যার ফার্স্ট উইকে। রে বাবু রে, এখন সবাই আস্তে আস্তে আমার না স্যার আমার এদিকে 100 তাকাও, মার্কের পরীক্ষা তো এই জন্য বললাম।
স্যার আমি রুটিন দিব স্যার। x এই দেখো x গুণ করলে কি হয়ে যায় x স্কয়ার, এই x স্কয়ার আর এই হরের x স্কয়ার কেটে গেল, তাহলে দেখো সবগুলোই তোমার হয়ে গেল। এখন এখানে থাকবে কি শুধু 2, তার মানে এইদিকে তোমার থাকছে মানে 1 ইনটু a প্লাস b ডিভাইডেড 2। আরেকটা জিনিস মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত x থাকবে ততক্ষণ পর্যন্ত বলে লিমিট থাকবে, কিন্তু তোমাকে আগে x বাদ দিতে হবে, কারণ x এর মান বলে 0, এটা বলে প্রথমেই দেওয়া আছে ম্যাথে। এবার দেখো এখানে আছে কি b মাইনাস a ডিভাইডেড কত 2 ইনটু, কিন্তু কোথা থেকে যায় এখানে 2। আরে খোকা এখানে দেখো, এটাকে তুমি এভাবে লিখতে পারো b প্লাস a ইনটু b মাইনাস a ডিভাইডেড কত 4, অথবা এই 2 2 একটা কেটে হবে। দিলে তাহলে শুধু হ্যাঁ, থাকে কি 2 শুধু 2, তাহলে উপরে হয় কি b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড কত 2, অ্যানসার। ওকে, বুঝতে পারছো? তা এখন বলো তো, এই ম্যাথটা দেখে মনে হচ্ছে খুব জটিল কঠিন, কিন্তু কিছুই না। কারণটা কি, তোমরা ত্রিকোণমিতি ভালো পারো, এই যে এইগুলো শিখছো আস্তে আস্তে আরো ইজি হবে তোমাদের কাছে। আচ্ছা শোনো 6 নাম্বারটা ধরি, এই ক্যালকুলাস তাহলে তোমাদের 9.1 একেবারে না স্যার ক্যালকুলাস নাই। এর মিয়া, তাহলে এই প্যারাটা নিশ্চয় কেন? কারণ এই শোনো, তো কে জানি বলছিল স্যার ক্যালকুলেশন। এটা আমি বলছিলাম ফিজিক্সে লাগবে। দূর মিয়া, আরে ভাই, এই physics ক্যালকুলাস আলাদা কিছু বেটা। লাগবে না। না এই আলাদা না তো, এই রাতুল একটু ভদ্র ছেলে তো, যার কারণে বলছে আলাদা, ও আগেই বলে বলে ধম করে আলাদা। কোনটা এই মিয়া, তুই যে এই কথাটা বললি এটা কি আসলে ওকে ডিপ্রেশনে ফেললি কেন? 9.1 এর মতো নাই স্যার, ওটা আলাদা। 9.2 বলতে গেলে 9.2 সেমই। থেকে তো কমন পাবে, 9.2 থেকে তো কমন পাবে। আমি তো তা তো বুঝিনি যে কি তুমি ওইটার জন্য চাইছো। শোনো, আগে জটিল সংখ্যাটা করব, দেন এই যে 5 পর্যন্ত করলাম, এই 5 পর্যন্ত সবাই আগে নোট করবা। আগামী ইনশাআল্লাহ। ক্লাসে জটিল সংখ্যা, ঠিক আছে? আগামী ক্লাসে জটিল সংখ্যা মামুন স্যার স্যারের কাছে আপনার কি পড়া সামনে আছে? জানি স্যার কি স্যার। এটা শোনো, আজকে এর যে এর ও এটা স্যার, দেখছো, এটা গেমিং নাইস নাইস সেটআপ। ও মাই না গড সেটা স্যার, কনফিগারেশন কি স্যার? এটার দাম কত জানো টোটাল? এটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা। এই যে আমি যার বাসায় বসে আছি, এটা আমার একজন স্টুডেন্ট এই অ্যাডমিশনের, এই যে এতক্ষণ ওকে অ্যাডমিশন পড়াচ্ছিলাম, এই যে এখানে শেখা শেষ করলাম, দেন এখন তোমাদের শেষ করে এর বাসা থেকে ক্লাসটা নিচ্ছে। হ্যাঁ একটু অন করে দেখাও, একটু ঝিলিক দেখিয়ে দাও বাচ্চাগুলো। ও কি আমার কনফিগারেশন দেখাইলেই হয়ে যাবে। ঝিলিক দেখাবে ঝিলিক। আমার কিছু তো ঠিক 8 আছে জিবি লাগাইছি। ও স্যার ভাইয়াকে তো চিনি। না চিনা কি আছে, একসাথে কাচ্চি খাইলাম। আমি গত বছর থেকেই চিনি, একবার পিক ছবি দেখছিলাম স্যারের সাথে। দেখো, দেখছো দেখছো কাহিনীটা কি? সবই গেমিং বুঝলাম, পিসি স্যার। সবই বুঝলাম, বাট এ4 টেকের কিবোর্ড লাগানোর দরকারটা কি ছিল? এই দেখো এর ভিতরে তো সব দেখা যায়। ওর এটার দামই 1,30,000, এটার দাম শুধু এটার দামই স্যার একটু দেখানি। বুঝা যায়। কুলার মাস্টারের কুলার। ভাববো এই টাকাতে একটা গাড়ি কেনা যেত, আর ওখানে যে এটা ভাবা যায়, এর অর্ধেক দাম ভাবা আমার যায় সব পিসি। ছেলে। ইস, কষ্ট আমার। ওর অর্ধেক তো দূরই থাক, আর আজ আমার নেই একটা বলে। আজ নেই বলে। হ্যাঁ, আমি এটা দেখার পরে এর যে এই যে হরেক রকমের বাতি টাতি লাগাইছে, তারপরে এর ভিতরে ফাঁকা দেখা যায়, মানে একদম দেখা যায় যে এটা মানে সুপার একটা কম্পিউটার। মানে গেম যখন খেলে দেখি যে এত ফাস্ট, পাবজি টাবজি দৌড়োয়, বুঝতে হবে। আর আমার ফোনে মানে ল্যাগ দেয়, পড়াশোনা, হ্যাঁ আমার ফোনে রাতুল তো দামই নাই। দামি নাই। হ্যাঁ জি স্যার, আপনি আচ্ছা, স্যার ডিসকর্ড এই করেন স্যার, ভালো হবে। ডিসকর্ড কি? ওই যে স্যার পিসি তো অন আছে, দেখেন সামনে। হ্যাঁ হ্যাঁ, ডিসকর্ড অন রাখা। ডিসকর্ড কি? এটা একটা মানে যোগাযোগের মাধ্যম, যেমন ফেসবুক এই যে বা ইয়াতে স্যার, আমরা হ্যাঁ, গ্রুপ এটা কল পরীক্ষা দিই না, দেওয়া যোগাযোগের মাধ্যম এটা স্যার। হচ্ছে হাই কোয়ালিটি কল দিতে এখানে হবে। সুন্দর পরীক্ষা দেওয়া যায় স্যার, 24-এ 24, ও 25-এ 25 এটাও হয়ে যায়। ডিসকর্ড? হ্যাঁ এটা দেখছো, এটা এটা মানে ভালো না? আমরা ডিসকর্ড হ্যাঁ। ইউজ করি। স্যার আমার কোয়ালিটি তো ভালো, জানা সবাই কোয়ালিটি ভালো 24-এ আছে। 24 পেয়ে যাবেন স্যার ডিসকর্ডে পরীক্ষা দিলে। দিবেন স্যার? এই কালকে 11টার দিকে সেবাতালি রেডি থাকিস বাসায়। কালকে স্যার। আমরা 11টার দিকে ক্যালকুলাসের একটা ক্লাস দিয়ে দেব, মানে দেওয়ার পরে নাই সেবা তো ওই স্যার, আমরা 4 জন আছি স্যার। স্যার কাকে বলতেছে? আরে শালা তাই তো রে, আমরা 4 জনই আছে।
আমি কে ভাবলাম আমার বলছে? বোন আছে বলে আমি কিছু বলবো না, কিছু বলছি না, যে উল্টো পাল্টা কোনো কথা তা নেই আগে এখন বলতে বলেন স্যার বলবো কেউ না। নাই, এরা তো এই জন্যই তো কখন ওই কি বলতেছেন। তুই তুই স্যার না তুই স্যার যে আজকে এত স্যার আজকে স্যার চিন্তিত, চুপ থাকেন স্যার, আজকে থেকে শুনলো স্যার। না স্যার না স্যার আমি তুই কথা যে বলি এত না, আজকে আমি চিন্তিত, ভালো তুই ছেলে গেছি। এমনি তুই কোষ্ঠকাঠিন্যই না ভুগিস, গেলি তোর কষা হয়, তা তুই এরম মানে সবকিছু নিয়ে এত জটিল ভাবিস কেন? হ্যাঁ, জটিল সংখ্যা। স্যার মানে স্যার আজকে জটিল তো আপনি সংখ্যা তো বাসায় জটিলের নাই মতো না স্যার, রে। আজকে তো বাসায় নাই স্যার, একদিন বাসায় এসে বলেন স্যার, আমার স্যার এখানে পাবলিসিটি করে দিলেন স্যার, আজকের বললেন না কিছু। রাতুল, আর তোর কি কিছু বলছে না? ওকে, আচ্ছা আজকের মতো এই আজকের পর্যন্ত মতো মাফ করে দেন, আজকের মতো আজকের মাফ এই দেখ করে দেন। এখানে দেখ, আমি তোরাদের ত্রিকোণমিতির সূত্র শিক্ষার ফায়দা দেখ। 1 মাইনাস কস থিটা, আমরা জানি কি মাইনাস থাকলে কি হয়? পারি তো। সাইন হয়, 2 সাইন Sin স্কয়ার হয়। থিটা। হুম। ওই যে 2 সাইন স্কয়ার x বাই 2, 1 মাইনাস কস x মানে কি 2 সাইন স্কয়ার 7x বাই 2। হুম। আর যদি প্লাস থাকতো তাহলে কি হতো? কসই থাকতো। কস হতো। তার মানে এই যে সব সূত্রগুলো কি ত্রিকোণমিতিক সূত্র। আমি যে বলেছিলাম তোরা ত্রিকোণমিতি যদি পারিস ম্যাথমেটিক্স এ কোথাও বাদবে না। দেখ এরপরে যত সব ত্রিকোণমিতি সূত্রের অক্ষর, হ্যাঁ ঠিক কিন্তু সব ইজি, প্যারা নাই। কোনো প্যারা নেই। আরে ভাই ত্রিকোণমিতি ভালো পারিস মানে তুই ম্যাথের বস, কেউ তোরে থামাতে পারবে না। 10 কথার এক কথা। ওকে, সাফায়াত পাবজি খেলবি? খেললে আজকে ছুটি। নটে ক্লাস। আমার না না না, এই আমার কি দেশে জানো? আমার মা দাঁড়ায় আছে ঝাঁটা নিয়ে, কখন যে দিব। ও ভাই তোমরা সবাই 5 পর্যন্ত, আমি এই 5 পর্যন্ত সবাই বাসায় করে ফেলো। 5 6 পর্যন্ত, 6 পর্যন্ত পরে আমরা স্টপ দিলাম। আমরা এরপরে করব যখন জটিল সংখ্যা শেষ হবে তখন এটার পরে। আমাদের ওইদিকে সরলরেখা 3.5 পর্যন্ত করা আছে, 3.5 এর তাহলে কি কিছু স্যার বাকি আছে। কালকে ক্লাস করবেন?